আমরা 4 বোন 1 ভাই। ভাই 2 বোনের ছোট, তারপর 1 বোন আর সবার ছোট আমি। আমার পরিবারের সবাই চট্টগ্রামে থাকতো। আমার বাবার ওখানে ছোটখাটো একটা ব্যবসা ছিল। আমার জন্ম চট্টগ্রামেই হয় 1998 সালে। ভালোভাবেই বড় হচ্ছিলাম। আমি চট্টগ্রামেই পড়াশোনা করতাম। আমি ছোট থাকতে আমার 2 বোনের বিয়ে হয়ে যায়। হঠাৎ আমার বাবার ব্যবসায় একটু লস হয়ে যায়। আর তাছাড়া আমার 2 বোনেরও বিয়ে হয়ে গেছে। তারপর আমরা 3 ভাই বোন আর মাকে দিয়ে আমাদেরকে গ্রামে পাঠিয়ে দেয়। আমি তখন 9ম শ্রেণীতে পড়ি। গ্রামে যেয়ে আমি 10-এ ভর্তি হই। আমার বাকি 2 ভাই বোনও লেখাপড়া করতো, কিন্তু আমার সেজো বোন লেখাপড়ায় একটু খারাপ ছিল। আর ভাইকে বাবা কাজে লাগিয়ে দেয়, আর বোনকেও গ্রামে যেয়ে ভর্তি করানো হয়নি। আমি একাই পড়াশোনা করতাম। গ্রামে যেয়ে আমি এসএসসি পাশ করি। রেজাল্ট মাশাল্লাহ ভালোই ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থার কারণে আমাকে আর কলেজে ভর্তি করানো হয়নি। আমার খুব ইচ্ছে ছিল আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করব, কলেজে পড়াশোনা করব, তারপর একটা ভালো কিছু করব, কিন্তু আমার স্বপ্নটা আর পূরণ হলো না। আমাদের গ্রামে একটা শিল্প কারখানা ছিল। ওখানে গ্রামের অন্যান্য মহিলারা মেয়েরা কাজ করত। সেখানে আমার মা আর সেজো বোনও কাজ করত। কারখানায় যে কাজ করতে হতো না, ওখান থেকে কাজ নিয়ে এসে বাসায় করা যেত। অন্যান্য জেলার মেয়েরাও ওখানে এসে কাজ করত। পরীক্ষা দেওয়ার পর যখন বাবা বলল আমাকে কলেজে ভর্তি করতে পারবে না, তখন আমি অনেক কান্নাকাটি করি, কিন্তু আমার কান্নাকাটি আমার বাবা মার মন গলাতে পারেনি। তার মধ্যে একটা কথা বলি, আমার বাবা ছিল শিক্ষিত মানুষ, কিন্তু আমার মা একদমই লেখাপড়া জানতো না। তাই আমার মার আমাদের লেখাপড়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আমি বুঝতাম আমার বাবা আমার কষ্টটা বুঝতো, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আমাদের সংসারটাই চালাতে তাকে অনেক কষ্ট করতে হতো। তারপর সব কিছু বাদ দিয়ে সংসারের হাল ধরতে শুরু করলাম। ওই যে আমার বোন আর মা যে কাজটা করতো, সেই কাজটা আমিও করতাম। আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আমার সেজো কাকারা বাড়িতে থাকতো না, ওনারা চট্টগ্রামে থাকতো আর ওনাদের বাড়িটা ভাড়া দিয়ে রাখতো। আমাদের বাড়ি আর সেজো কাকার বাড়িটা একসাথেই। সেখানে যশোর থেকে একটা ফ্যামিলি এসে ভাড়া থাকতো। আমরা যাওয়ার আগে থেকেই ভাড়া থাকতো বিগত 5 বছর ধরে। আর সেই কারখানায় ওদের বাড়ির কিছু লোক কাজ করতো। আমরা এসে ওনাদেরকে আমাদের বাড়িতেই পাই। ওই ভাড়াটিয়ার একটা চাচাতো ভাই ছিল, ওনাদের সাথেই থাকতো আর ওই কারখানায় কাজ করতো। ওরা 2 ভাই বোন, ওদের বাবা ছিল না। ও যখন ছোট তখন ওর বাবা মারা যায়। ও ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে আর পড়াশোনা করতে পারেনি। যশোর থেকে আমাদের কুমিল্লা জেলায় এসে আমাদের গ্রামের ওই কারখানায় কাজ করতো। আমার রেজাল্টের 2 মাস পর হঠাৎ একদিন ও আমাকে প্রপোজ করে, কিন্তু আমি 7-5 না ভেবে ডাইরেক্ট ওকে না করে দেই। কেননা আমার বাবা ছিল প্রচণ্ড রকমের রাগী একজন মানুষ, আর তাছাড়া এত দূরে এটা কখনোই মেনে নিবে না। আর আমি আমার স্কুল লাইফে কখনো কোনো বন্ধু বান্ধবীও পাতাইনি। আমি বেশি মানুষের সাথে মিশে চলতে পারতাম না, বেশি বন্ধুত্বও করতাম না। আমি আমার মতো থাকতাম। বাড়িতে এসে চাচাতো ভাই বোনের সাথে কথাবার্তা বলতাম বা আশেপাশের মেয়েদের সাথে কথা বলতাম। তারপর সেই ছেলেটা ওই মেয়েদের হাতে পায়ে ধরা শুরু করলো, যাতে করে আমি ওর সাথে একটু কথা বলি। তখন এত একটা ঘরে ঘরে ফোন ছিল না। আমাদের ঘরে একটা 1100 মডেলের ফোন ছিল। বাবা চট্টগ্রামে থাকতো, আর 2 বোনকে বিয়ে দিয়ে দেওয়ার কারণে আমাদের বাড়িতে এই ফোনটাই দিয়েছিল বাবা, যাতে করে সবার সাথে যোগাযোগ করতে পারি। আর ওই দিক দিয়ে এই ছেলেটা পাগল হয়ে গেছিল আমার সাথে কথা বলার জন্য। আমি আমার চাচাতো বোনদেরকে মানা করেছি, এটা ওর কোনোভাবে মেনে নিতে পারছিল না। ওর কথা ছিল যে আমার মুখ থেকে শুনবে। তারপরে আমি আমাদের এই ফোন নাম্বারটা আমার চাচাতো বোনের মাধ্যমে ওকে দেই। এই করতে করতে 3 মাস পার হয়ে গেছে, কিন্তু ফোন নাম্বারটা দেওয়ার 1 সপ্তাহ পরে আননোন নাম্বার থেকে একটা কল আসে। সেই কলটা রিসিভ করে আমার বোন। আমার বোন ফোন রিসিভ করার পরে ও কোনো কথা বলে না। তারপর আমার বোন রং নাম্বার বলে ফোনটা কেটে দেয়। আর এরই মধ্যে আমার সেজো বোনের বিয়ের কথাও চলছিল। আমার বোনের বিয়ে ঠিক হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমার বোনের বিয়েও হয়ে যায়। আর বিয়ের দিন ওই ছেলেটা আমার পিছন পিছন খালি ঘুরতে থাকে, কিন্তু আমার কাছে ভালো লাগতো না, কেননা ওকে আমার পছন্দ ছিল না। ও অনেক বেশি হ্যাংলা ছিল আর দেখতেও আমার কাছে ভালো লাগতো না। আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে ও আবার আমাদের বাড়িতে ফোন দেয়। তখন ফোনটা রিসিভ করি আমি। আর এইদিকে একই বাড়িতে থাকার কারণে আমাদের বাড়ির সবকিছুই ও দেখতো, ওদের বাড়িরও আমি দেখতাম। আমি যখন ফোনটা রিসিভ করলাম তখন ও জানালা দিয়ে দেখতেছিল। সে আমাকে ফোন দিয়ে বারবার বলছিল যে আমি কেন তাকে মানা করে দিলাম, কিন্তু আমি তাকে ডাইরেক্টলি বলতে পারছিলাম না যে আমি তাকে পছন্দই করি না। তারপর টুকটাক কথা বলে আমি ফোনটা কেটে দিই। তারপর এমন করতে করতে দীর্ঘ 9 মাস পার হয়ে যায়। তারপর আমি তার প্রস্তাবে রাজি হই। তার মধ্যে আমাদের রিলেশন চলে 15 দিন। তার মধ্যে কোরবানির ঈদ চলে আসে। ওই বছর আমার আব্বু কোরবানি দিতে পারেনি। কোরবানি ঈদের 3 দিন আগে সে আমাকে নিয়ে চলে আসে যশোরে। যশোর পৌঁছাতে আমাদের লাগে 2 দিন। ঈদের আগের দিন বিকেলে আমরা ওখানে পৌঁছাই, আর ঈদের 3 দিন পর আমাদের বিয়ে হয় 18 নভেম্বর 2009 সালে। বিয়ের পর দিন থেকে আমি আস্তে আস্তে তার ব্যাপারে সবকিছু জানতে শুরু করি। ওর মা একটা প্রাইভেট ক্লিনিকে আয়ার চাকরি করতো। আমি ওদের বাড়িতে যেয়ে যা দেখতে পাই
একটা মানুষের ফ্যামিলি কখনো এমন হতে পারে না।